দেখেন, একটা দল থেকে পদত্যাগ দিলে সেই দলের মাধ্যমে যে রাজ্যসভা বা পার্লামেন্টে একটা সিট আছে, আমি মনে করি এটা ধরে রাখার কোনো মানে হয় না। সেই অপশনটাও আমার কাছে ছিল, কিন্তু এটা আমি রাজি হইনি। এবং কারণ তো বিভিন্ন, ইলেকশনে হার জিত থাকে। এরকম না যে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেছেন বলে আমি ভয় পেয়ে সরে গেছি বা জিতলে আমি থেকে যেতাম। পয়েন্ট ইজ, হারার পরে যে পরিস্থিতিতে পরিস্থিতি তৈরি হয়েছে দলের ভিতরে, এই পরিস্থিতি দেখার পরে আমার মনে হলো যে হয়তো তৃণমূল কংগ্রেস বেঙ্গলের বাইরে কতটুকু কি করতে পারবে, কতটুকু শক্তি বাড়াতে পারবে, বা কতটুকু ধরে রাখতে পারবে, সেটা নিয়ে আমার সন্দেহ। আর সন্দেহ ছিল। এবং আহ, রাজনীতি আমাকে আসামিই করতে হবে। হ্যাঁ, আমি যদি ভবিষ্যতে নির্বাচনে দাঁড়াতে চাই, আমাকে শিলচরে বা বরাকেই কোনোখানে দাঁড়াতে হবে। বা যদি লোকসভাতে দাঁড়াই, আমাকে বরাকেই কোনোখানে দাঁড়াতে হবে। সো ইলেকট্রাল পলিটিক্সকে সামনে রেখে যে আসামে হবে, আমি এই সিদ্ধান্তটা নিয়েছি যে তৃণমূলে থেকে আমার লাভ হবে না। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো স্টেটমেন্ট দেইনি। উনি আমার সঙ্গে তখন ছিলেন যখন আমার কংগ্রেসে আমি বিপদে ছিলাম। আর আমি এটাও বলবো যে গুরু দক্ষিণা হিসাবে রিপুন বোরা যখন প্রেসিডেন্ট ছিল, যে পজিশনে কংগ্রেস ছিল, তৃণমূল ছিল, এর থেকে বেটার পজিশনে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে আসামে নিয়ে এসেছি শেরমান আলী জিতার পরে। খাতাটা খুলেছি, তো আমার কোনো কি বলবো, মাই কনসিয়েন্স ইজ ক্লিয়ার।